আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় শেয়ার করি। মানুষের শরীরের জন্য হাইজেনিক কতটা গুরুত্বপূর্ণ, মানে হাইজেনিক খাবার কতটা গুরুত্বপূর্ণ, বিষয়টা এরকম। আমরা আমাদের নানীদের কাছে শুনে এসেছি আমাদের পূর্ববর্তী পুরুষরা অনেক বেশি শক্তিশালী ছিল। অনেক বেশি কেন? খুব কম খাবার খেয়েও তারা অনেক শক্তিশালী ছিল, কারণ তারা হাইজেনিক খাবার খেত। আমার হাতে একটা টমেটো দেখছেন নিশ্চয়ই, কাছ থেকে একটু দেখাই। এই যে, এখনো একেবারে ফ্রেশ আছে, তাই না? হ্যাঁ, কিন্তু খুবই আশ্চর্য, এই টমেটো 15 দিন আগের। হ্যাঁ, 15 থেকে 16 দিন আগের। আর এটা কোনো ফ্রিজে সংরক্ষণ করা হয় নাই, এটা ফরমালিন দেওয়া না। কারণ এই টমেটোটা আমার বাসার মালিক তার নিজের বাসার ছাদে চাষ করছে। তো বেশ কিছুদিন আগে, মানে 15 থেকে 16 দিন আগে আমাকে বেশ কয়েকটা টমেটো দেয়, তার মধ্যে 2টা টমেটো রয়ে যায়। তো খুবই আশ্চর্য হই যে এই টমেটোগুলো নষ্ট হচ্ছে না। বাসার মালিক না কীটনাশক দিছে, কোনো সার দিছে, শুধু পানি দিত। তো চিন্তা করেন যে আমরা বর্তমানে যে খাবারগুলো খাই, ফরমালিন দিয়ে টিকিয়ে রাখতে পারি না, ফ্রিজে রেখে টিকিয়ে রাখতে পারি না। কেন? এই কীটনাশক, অন্যান্য ওষুধ, এগুলো ইউজ করার কারণে। এবং আমাদের শরীরে এত রোগ, এত কিছু, সবকিছু কিন্তু মূল কারণ ওখানেই। আমরা আসলে যে খাবার বর্তমানে খাই সেগুলো খুবই আনহাইজেনিক, যার কারণে আহ, এখন মানুষের মাঝে বেশি অসুস্থতা, বন্ধ্যাত্বা আর অন্যান্য নানান রোগ বাসা বাঁধছে। আর আগের যুগের মানুষ শুধু হাইজেনিক খাবার খেত, যার কারণে তাদের অসুস্থতা কম ছিল। এটাই আর কি আমাদের মূল গল্পটা ছিল আমার।